আপনার কি পিত্রথলিতে পাথর? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এমন 5টি ভুল যার কথা বলবো আপনাকে প্রতিদিন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ইউনানি ডক্টর আব্দুল হামিদ, শিফা আয়ুর্বেদ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের পেটের ডান দিকে ব্যথা, হজমের সমস্যা, বমিভাব, গ্যাস ও অস্বস্তি, এই সমস্যাগুলো লেগেই থাকে। আজ আমরা কথা বলবো পিত্রথলিতে পাথর নিয়ে এবং এমন 5টি দৈনন্দিন ভুল যেগুলো না জানতেই কিন্তু আপনাকে ধীরে ধীরে বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিত্রথলিতে পাথর কি? পিত্রথলি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ বলা হয়। এখানে জমা থাকে পিত্ররস, যা খাবার হজমে সাহায্য করে। যখন এই পিত্ররসের মধ্যে কোলেস্ট্রল বা অন্যান্য পদার্থ ধীরে ধীরে জমে শক্ত হয়ে যায়, তখনই তৈরি হয় পিত্রথলির পাথর। শুরুর দিকে অনেক সময় কোনো লক্ষণ থাকে না, কিন্তু পাথর যখন নালি আটকে দেয় তখন শুরু হয় তীব্র ব্যথা, বমি, বদহজম। আর পিত্রনালীতে পাথর বাড়ায় এমন 5টি মারাত্মক ভুল আজকে আপনাকে বলবো। নাম্বার 1, খাবার বাদ দেওয়া বা দেরিতে খাওয়া। অনেকে মনে করেন যে খাবার কম খেলেই ভালো, কিন্তু দীর্ঘ সময় না খেলে পিত্রথলিতে পিত্র জমে থাকে এবং সেটাই পাথর তৈরির প্রথম ধাপ। সময় মতো খাবার খাওয়া অত্যন্ত জরুরি। নাম্বার 2, অতিরিক্ত ভাজা পোড়া ও চর্বিযুক্ত খাবার, যেমন বিরিয়ানি, ফাস্ট ফুড, তেলে ভাজা কোলেস্ট্রল বাড়ায়। এই খাবারগুলো কোলেস্ট্রল বাড়ায়, ফলে পাথর বড় হয়, ব্যথা বাড়ে, অপারেশনের সম্ভাবনা তৈরি হয়। নাম্বার 3, নাড়াচাড়াহীন জীবনযাপন। সারাদিন বসে থাকা, ব্যায়াম না করা, এতে শরীরের বিপাকক্রিয়া কমে যায় এবং পিত্রের প্রবাহ কিন্তু ধীর হয়ে যায়। প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট হাঁটা খুবই উপকারী। নাম্বার 4, হঠাৎ দ্রুত ওজন কমানো। অনেকে খুব দ্রুত ওজন কমাতে চান, কিন্তু এতে লিভার বেশি কোলেস্ট্রল ছাড়ে, ফলে কি হয়, যা পিত্রকে ঘন করে তোলে এবং পাথর তৈরির ঝুঁকি কিন্তু বাড়ায়। তাই ওজন কমাতে হবে ধীরে ধীরে। নাম্বার 5, ফাইবার ও পানির অভাব। শাকসবজি, ফল, আঁশযুক্ত খাবার কম যদি খান তাহলে হজম দুর্বল হয় এবং পিত্র জমে থাকে। তাই বেশি বেশি করে পানি পান করুন, ফল ও সবজি রাখুন প্রতিদিনের খাবারে। আপনি কখন সাবধান হবেন? যখন দেখছেন যে বারবার আপনার ডান দিকে তীব্র ব্যথা হচ্ছে, বমিভাব, খাবার খেলেই অস্বস্তি, জ্বর বা চোখ চামড়া হলুদ হয়ে যায়, তাহলে কিন্তু আর দেরি নয়, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনাকে। সঠিক খাবার, নিয়মিত চলাফেরা এবং কিছু ভুল অভ্যাস ত্যাগ করলেই অনেক ক্ষেত্রে পিত্রথলির পাথরের ঝুঁকি কিন্তু অনেকটাই কমানো যায়। সচেতন থাকলে বড় সমস্যার হাত থেকে কিন্তু বাঁচা সম্ভব। তাই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। কিন্তু আমি আবার আসবো নতুন একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে। ধন্যবাদ।